থিওরি বিষয়ের নাম ডাবল সার্কুলার লিঙ্কড লিস্ট। এই ভিডিওতে আমি তোমাদের ডাবল সার্কুলার লিঙ্কড লিস্ট বিষয়টি বোঝাবো। তোমরা মন দিয়ে ভিডিওটা দেখো। তোমাদের সামনে যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হলো ডাবল সার্কুলার লিঙ্কড লিস্টের ছবি। এই দেখো তলায় লেখা রয়েছে চিত্র ডাবল সার্কুলার লিঙ্কড লিস্ট। এই যে আমার মাউস পয়েন্টারটা লক্ষ্য করো, এই যে যেটা আমি যার ওপর মাউস পয়েন্টার ঘোরাচ্ছি, এটা একটা নোড, এটা একটা নোড, আর এটা একটা নোড। ধরা যাক প্রথম নোডটির নাম নোড 1, দ্বিতীয় নোডটির নাম নোড 2, তৃতীয় নোডটির নাম নোড 3। নোড 1 এর পয়েন্টার বা মেমোরি অ্যাড্রেস হলো 1000, নোড 2 পয়েন্টার বা মেমোরি অ্যাড্রেস হলো 2000, নোড 3 পয়েন্টার বা মেমোরি অ্যাড্রেস হলো 3000। এবার লক্ষ্য করো, নোড 1 লক্ষ্য করো, যেহেতু ডাবল সার্কুলার লিঙ্ক লিস্ট, এখানে দুটো পয়েন্টার আর একটা ডেটা রয়েছে। এই দেখো একটা পয়েন্টার, এই দেখো আরেকটা পয়েন্টার, এই হলো ডেটা। একইভাবে নোড 2তে দেখো, এই একটা পয়েন্টার, এই একটা পয়েন্টার, এই একটা ডেটা। আবার নোড 3তে দেখো, এই একটা পয়েন্টার, এই একটা পয়েন্টার, আর এইটা হলো ডেটা। আর মনে রাখবে, ডাবল সার্কুলার লিঙ্ক লিস্টে দুটো করে পয়েন্টার থাকে আর একটা ডেটা থাকে। আবার বলছি, ডাবল সার্কুলার লিঙ্ক লিস্টে দুটো করে পয়েন্টার থাকে আর একখানা ডেটা থাকে। এবার নোড 1 দিকে লক্ষ্য করো, এইখানে পয়েন্টার লেখা আছে 2000। এই 2000 হলো নোড 2 পয়েন্টারে। দেখো নোড 2 পয়েন্টার হচ্ছে 2000। তার মানে নোড 1 নোড 2কে লিঙ্ক করছে। আবার বলছি, নোড 1 এর এখানে লেখা রয়েছে পয়েন্টার 2000। এই 2000 হলো নোড 2 পয়েন্টার, অর্থাৎ নোড 1 নোড 2কে পয়েন্ট করছে। সিমিলারলি নোড 2 এই দেখো এখানে পয়েন্টার লেখা রয়েছে 3000। এই 3000 হলো নোড 3 পয়েন্টার, অর্থাৎ নোড 2 নোড 3কে লিঙ্ক করছে। তাহলে কি দাঁড়ালো, নোড 1 লিঙ্ক রয়েছে নোড 2-র সাথে, নোড 2 আবার লিঙ্ক রয়েছে নোড 3-র সাথে। এবার নোড 3 দেখো এখানে লেখা রয়েছে 1000। এই যে পয়েন্টারটা, এটা কিন্তু আবার প্রথম নোডটাকে লিঙ্ক করছে, কারণ এখানে যে 1000 লেখা রয়েছে, এটা হলো প্রথম নোডের পয়েন্টার। অর্থাৎ নোড 3 একটা বৃত্তাকার পথে বা সার্কুলার স্ট্রাকচারে নোড 1 এর সাথে লিঙ্ক করা। আবার বলছি, নোড 3 এই দেখো 1000 এখানে পয়েন্টার, তার মানে একটা বৃত্তাকার পথে বা সার্কুলার স্ট্রাকচারে নোড 1 এর সাথে লিঙ্ক করা, কারণ নোড 1 এর পয়েন্টার হচ্ছে 1000। আবার লক্ষ্য করো, নোড 3তে ফিরে গেলাম, আবার নোড 3তে ফিরে গেলাম। এই পয়েন্টারটা লক্ষ্য করো, এখানে লেখা রয়েছে 2000। এই 2000 নোড 2 অর্থাৎ নোড 3 আগের নোডটাকে বোঝাচ্ছে, কারণ এই
2000 হলো নোড 2 পয়েন্টার, তার মানে নোড 3 লিঙ্ক রয়েছে তার আগের নোডের সাথে, অর্থাৎ নোড 2 এর সাথে। সিমিলারলি নোড 2 দেখো এখানে পয়েন্টার রয়েছে 1000, এই 1000 আবার নোড 1 এর পয়েন্টার, অর্থাৎ নোড 2 লিঙ্ক রয়েছে তার আগের নোডের সাথে। তাহলে কি দাঁড়ালো, নোড 3 লিঙ্ক রয়েছে নোড 2 এর সাথে, মানে তার আগের নোডের সাথে, আর নোড 2 লিঙ্ক রয়েছে নোড 1 এর সাথে, অর্থাৎ তার আগের নোডের সাথে। কারণ এই 2000 হচ্ছে নোড 2 এর পয়েন্টার, আবার এই 1000 হচ্ছে নোড 1 এর পয়েন্টার। এইবার নোড 1টা লক্ষ্য করো, এই যে নোড 1, নোড 1 এখানে দেখো প্রিভিয়াস পয়েন্টার লেখা রয়েছে 3000, অর্থাৎ নোড 1 আবার একটা বৃত্তাকার পথে বা সার্কুলার স্ট্রাকচারে নোড 3 এর সাথে লিঙ্ক করা, কারণ নোড 3 এর পয়েন্টার হচ্ছে 3000। আবার বলছি, নোড 1 এর প্রিভিয়াস পয়েন্টার দেখো 3000, অর্থাৎ নোড 1 একটা বৃত্তাকার পাথে বা সার্কুলার স্ট্রাকচারে নোড 3 এর সাথে আবার লিঙ্ক করা, কারণ নোড 3 এর পয়েন্টার হচ্ছে 3000। এই 3000টা এই 3000কে বোঝাচ্ছে, অর্থাৎ নোড 1 আবার সার্কুলার স্ট্রাকচারে নোড 3 এর সাথে লিঙ্ক করা, নোড 3 আবার সার্কুলার স্ট্রাকচারে নোড 1 এর সাথে লিঙ্ক করা। এক্ষেত্রে এই যে বৃত্তাকার স্ট্রাকচারটা দেখছো, এটা সার্কুলার লিঙ্ক লিস্ট 1, আর এই যে এখানে বৃত্তাকার স্ট্রাকচারটা দেখছো, এটা সার্কুলার লিঙ্ক লিস্ট 2। মানে নোড 3 সার্কুলার পাথে লিঙ্ক করা নোড 1 এর সাথে, নোড 1 আবার সার্কুলার পাথে বা বৃত্তাকার স্ট্রাকচারে লিঙ্ক করা নোড 3 এর সাথে। আর আমরা জানি যে কোনো লিঙ্ক লিস্টেই প্রথম যে নোডটা সেটাকে বলে হেড, আর সব শেষে যে নোডটা সেটাকে বলা হয় টেল। অর্থাৎ এই যে ডাবল সার্কুলার লিঙ্ক লিস্টটা তোমাদের সামনে রয়েছে, তাতে এই নোডটা হচ্ছে হেড, অর্থাৎ এটা প্রথমে রয়েছে লিস্টে, আর এই নোডটা হচ্ছে টেল, অর্থাৎ এটা লিঙ্ক লিস্টের শেষে রয়েছে। এই দেখো উপরে লেখা রয়েছে হেড, আর এই দেখো উপরে লেখা রয়েছে টেল। আশা করি বুঝতে পারলে। সেই সঙ্গে আমার এই ভিডিওটি, অর্থাৎ ডাবল সার্কুলার লিঙ্ক লিস্ট এর চিত্রটি বুঝিয়ে ভিডিওটি শেষ হলো।